আরামবাগ বজরংবলী কমিটির উদ্যোগে মহা ধুমধামের সঙ্গে বজরংবলীর জন্মদিবস পালন। এই উপলক্ষে আরামবাগ 24 নম্বর রোডের বজরংবলী মন্দিরের 2 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান এবং পুজো পাঠের আয়োজন। আজ সকালেই বজরংবলী মন্দিরের মণ্ডপ ইতিমধ্যে উদ্বোধন করেছেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। এর পাশাপাশি রয়েছে পুজো পাঠ, যজ্ঞ, গীতা পাঠ ও প্রসাদ বিতরণের ব্যবস্থা। আগামীকাল একটি কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দে মেতেছেন সকলেই। এ বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। প্রথমেই হনুমান জয়ন্তী উপলক্ষে সকল সনাতনীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের আরামবাগ 24 নম্বর রোড সংলগ্ন যে রামেশ্বর মন্দির, বজরংবলী মন্দির, সেখানে আজকে হনুমান জয়ন্তী অর্থাৎ হনুমানজির যে জন্ম হয়েছিল আজকে, সেই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন উৎসব চলছে। এখানে পূজা পাঠ, হোম, যজ্ঞ, 51টা ঢাক থেকে শুরু করে গোটা আরামবাগ শহরে মাইকের ব্যবস্থা এবং আজকাল দুদিন বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এরা সাড়ম্বরে পালন হচ্ছে। সর্বোপরি প্রায় আজকে 8,000 মানুষকে এখানে প্রসাদ বিতরণ করা হবে। আমি এখানে এসেছিলাম, এই মন্দিরের সঙ্গে আমি প্রথম দিন থেকেই যুক্ত। তো এখানে এসে আমাদের সমস্ত এখানে বজরংবলীর ভক্ত যারা আছে সবাই এখানে উপস্থিত আছে। এখানে দেখছেন প্রসাদের ব্যবস্থা চলছে। দুপুরে 8,000 মানুষের প্রসাদের ব্যবস্থা করেছে। কে কে উপস্থিত আছে? এখানে উপস্থিত আছে আমাদের মন্ডল সভাপতি আছে হেমন্ত তিওয়ারি, আমাদের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ এবং এই যে মন্দির, এই মন্দির কমিটির সদস্য। এছাড়া আমাদের এখানে যারা যারা উপস্থিত আছে, এখানে শুভজিৎ আছে যে আমাদের এই মন্দির কমিটির যিনি সভাপতি, প্রমোদ আছে, বাকি সব কার্যকর্তারা আছে, বুলেট আছে, হেমন্ত আছে। কত বছর ধরে সবাই বজরংবলী ভক্ত। কত বছর? 19 সাল থেকে শুরু হয়েছে, আজকে 25 সাল চলছে, মানে 7 বছর। সনাতনীদের দায়িত্ব পালন করতে হবে। আজকে জানেন বাবা বজরংবলীর জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমাদের সারাদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। আজ কিছুক্ষণের মধ্যে আমাদের মন্দিরের দ্বার উদ্ঘাটন হবেন। এটি একটু আগেই আমাদের পুরসুরা বিধায়ক সম্মানীয় বিমানদা মন্দির উদ্বোধন করলেন, মন্দিরের মণ্ডপ উদ্বোধন করলেন এবং ঠিক 10:15 থেকে মন্দিরের যজ্ঞ, গীতা পাঠ চালু হবে এবং ঠিক 11টা থেকে আমাদের মন্দিরে একটি প্রসাদ দেওয়া হবে, সেটা 3টে পর্যন্ত। এবং একটি শোভাযাত্রা আমাদের মন্দির থেকে আয়োজন করেছিলাম, যেটা আমরা স্থগিত রাখলাম, কারণ বর্তমানে যে আমাদের যে শিক্ষক যে 26,000 যে বাতিল হয়েছে, প্রকৃত যারা শিক্ষক তাদের পরিবারের কথা, তাদের কষ্টের কথা মাথায় রেখে আমরা এই উৎসবটাকে আমরা সামিল করলাম না এবং সেটা স্থগিত রাখলাম। এবং এই অনুষ্ঠান আমরা অন্য সময় করব এবং আরও ভালো করে করবো। যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠানে সেখানে সকলকে নিয়ে হয়, একটা পরিবার কষ্টের মধ্যে থাকবে, সেখানে অনুষ্ঠান হবে, সেটা মানায় না। তাই বাকি যে অনুষ্ঠান আছে, সন্ধ্যাবেলা যেমন ধর্মীয় নৃত্য অনুষ্ঠান আছে, ধর্মীয় গান আছে, সেটার ওপর হবে। এবং আগামীকাল আপনাদের মাধ্যমে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, এই মন্দিরেই ঠিক পূর্ব দিকে আমাদের কীর্তনিয়া মাতা সুচুমা বৈষ্ণব আসবেন। যারা কীর্তন ভালোবাসেন, কীর্তন প্রেমী আছে, তাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই 2 দিন আমাদের সারাদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। প্রথম কথা হচ্ছে আজকে হনুমান জয়ন্তী, বাবা হনুমান প্রভুর জন্মবার্ষিকী। এটা সকল সনাতনীদের প্রোগ্রাম। সকল আরামবাগবাসীকে জানাই এখানে আজকে সাদর আমন্ত্রণ। আজ এবং কাল 2 দিন ব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান হবে। যেমন ধরুন দাদা বলেই দিলেন যে কাল কীর্তন আছে, সুষমা বৈষ্ণব দেবী আসবেন এখানে কীর্তন শোনাতে। আজ প্রায় 8 থেকে 10,000 মানুষ এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। তার সাথে তো আমাদের মন্দিরে আমরা সকলে জানেন যে লকডাউন থেকে, এই হনুমান মন্দির লকডাউন থেকে প্রায় পার ডে 500-600 লোককে খাইছে 55টা দিন। তার সাথে কারোর কোনো শরীর খারাপ হোক, কারোর কোনো অসুবিধা হোক, সবসময় মন্দিরে আসে
আমরা যত সামর্থ্য পারি চেষ্টা করি আমাদের সেটা দেওয়ার তাদেরকে। এটাই আমাদের মাধ্যমে সকল আরামবাগবাসীকে এবং যারা দেখতে পাচ্ছে সবাইকে জানাই আজকে এবং কালকে সাদর আমন্ত্রণ। আপনার পরিচয়? আমার নাম সুব্রজিৎ সিংহ রায়, মন্দির কমিটির সভাপতি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।